হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি গাইড। আজকে আমরা ক্লাস 8-এর সায়েন্সের তৃতীয় অধ্যায়টি কমপ্লিট করব। এখান থেকে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সারগুলি আজকে করাবো। চ্যাপ্টারটি হলো কয়েকটি গ্যাসের পরিচিতি। চলো শুরু করা যাক। একে আছে গন্ধহীন একটি গ্যাসের নাম লেখো, যেটা হবে হাইড্রোজেন। 2, ব্যাটারি কিভাবে তৈরি হয়। 2 বা তার বেশি সংখ্যক নির্জল কোষ জুড়ে ব্যাটারি তৈরি হয়, মানে সেটা 2, 3 তার বেশিও হতে পারে। 3, MnO2-তে অশুদ্ধ হিসেবে কি মিশে থাকে। এটা হবে চারকোল গুঁড়ো। 4, অক্সিজেন প্রস্তুতিতে অনুঘটক রূপে কি ব্যবহার করা হয়। Fe2O3। 5, বিভিন্ন পরীক্ষায় ধারক হিসেবে পরীক্ষাগারে কি ব্যবহৃত হয়। এটা হবে ক্ল্যাম্প। 6, কোন ধাতব অক্সাইডকে উত্তপ্ত করলে অক্সিজেন পাওয়া যায়। HgO। 7, একটি জারক গ্যাসের নাম লেখো, যেটা হবে O2। 8, ধাতুর সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় কি গঠিত হয়। এটা হবে ক্ষারকীয় অক্সাইড। 9 হচ্ছে তীব্র ক্ষার NaOH দ্রবণের সাথে কোন অধাতু বিক্রিয়া করে গ্যাস উৎপন্ন করে। এটা হবে সিলিকন। 10 আছে রাসায়নিক শিল্পে হাইড্রোজেন প্রস্তুত করা হয় কিভাবে। স্টিম ও প্রাকৃতিক গ্যাসের মাধ্যমে। 11, একটি উভধর্মী অক্সাইডের নাম লেখো, যেটা হলো Al2O3। 12, একটি আম্লিক অক্সাইডের উদাহরণ দাও। CO2। 13, অক্সিজেনের বৃহৎ শিল্প ব্যবহার কোনটি। এটা হবে ইস্পাত তৈরি। ইস্পাতের তৈরির ক্ষেত্রে অক্সিজেন সবথেকে বেশি ব্যবহৃত হয়। 14, কোন যৌগকে বিয়োজিত করে অক্সিজেন পাওয়া যায়। পটাশিয়াম ক্লোরেট। 15, কোন পদ্ধতিতে প্রকৃতিতে ও এর পরিমাণ বা অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পায়। এটা হবে সালোক সংশ্লেষ। 16, নির্জল কোষের নিচে সমতল দিকটিকে কি বলা হয়। নেগেটিভ প্রান্ত। 17, কোন গ্যাসের নামের অর্থ অ্যাসিড উৎপাদক, মানে কোন গ্যাসের নামের মানে। এটা হবে অক্সিজেন। 18, টাইট্রেশন পরীক্ষার জন্য কি কি প্রয়োজন। পিপেট ও বুরেট। 19, ফুটন্ত জলের সঙ্গে কিসের বিক্রিয়ায় H2 উৎপন্ন হয়। Al। 20, লোহার মরচে গঠনে বায়ুর কোন উৎপাদনগুলি অংশ নেয়। এটা হবে অক্সিজেন ও জলীয় বাষ্প। 21, বায়ুর চেয়ে হালকা গ্যাস কোনটি। H2। 22, লেড নাইট্রেটকে উত্তপ্ত করলে কি পাওয়া যায়। O2। 23, ত্রিপদ স্ট্যান্ড কি কাজে লাগে। ত্রিপদ বলতে 3টে পা আলা যে স্ট্যান্ডগুলি থাকে, সেটা কি কাজে লাগে। পরীক্ষাগারে কোনো নমুনাকে উত্তপ্ত করার সময় ত্রিপদ স্ট্যান্ড ব্যবহার করা হয়। 24, হাইড্রোজেনের প্রধান ব্যবহার লেখো। এটা হবে অ্যামোনিয়া তৈরি করা। 25, হাইড্রোলিথ কি। এটা হবে CaH2। 26, কোন মৌলের সাথে হাইড্রোজেন বিক্রিয়া করে হাইড্রাইড যৌগ উৎপন্ন করে। এটা হবে Ca। 27, ফিল্টার কাগজের ব্যবহার লেখো। তরলে অদ্রাব্য কঠিন পদার্থকে তরল থেকে পৃথক করতে ফিল্টার কাগজ ব্যবহার করা হয়। যে কোনো তরল পদার্থে এমন কিছু জিনিস থাকবে যেটা অদ্রাব্য বা গুলছে না, সেরকম কঠিন জিনিসকে বার করার জন্য ফিল্টার কাগজ ব্যবহার করা হয়। 28, পৃথিবীতে প্রথম প্রাণের সৃষ্টি হয়েছিল কবে। প্রায় 350 কোটি বছর আগে। 29, একটি ধাতব পারক্সাইডের উদাহরণ দাও। এটা হবে সোডিয়াম অক্সাইড। 30, অক্সিজেনের একটি রাসায়নিক ধর্ম লেখো। অক্সিজেনের একটি রাসায়নিক ধর্ম হলো ধাতুর সঙ্গে বিক্রিয়া করে ক্ষারকীয় অক্সাইড গঠন করা। যেমন ম্যাগনেসিয়াম সিতেকে অক্সিজেনের উপস্থিতিতে দহন করলে ম্যাগনেসিয়াম অক্সাইডের সাদা গুঁড়ো উৎপন্ন হয়। যেমন এটা 2Mg+O2, এর থেকে 2MgO তৈরি হচ্ছে।
31 রাসায়নিক তুলাযন্ত্রের কোন দিকের তুলাপাত্রে নমুনা নেওয়া হয়? তবে বাম দিকের তুলাপাত্রে। 32 বৈদ্যুতিক বর্তনীতে ব্যবহার করা সুইচগুলি কত প্রকারের হয়? 2 প্রকারের। 33 তরল অক্সিজেন ও কঠিন অক্সিজেনের বর্ণ কিরূপ বা কিরকম? তরল অক্সিজেন হালকা নীল বর্ণের এবং কঠিন অক্সিজেন নীল বর্ণের। 34 প্যালাডিয়াম ধাতুর হাইড্রোজেন শোষণ করাকে কি বলে? এটা হবে অন্তর্ধৃতি। 35 মোর্চের রাসায়নিক নাম কি? সোডিক ফেরিক অক্সাইড। 36 একটি প্রোসম অক্সাইড ও একটি উভধর্মী অক্সাইডের নাম লেখো। প্রোসম অক্সাইডটা হচ্ছে জল এবং উভধর্মী অক্সাইডটা হচ্ছে জিঙ্ক অক্সাইড।